আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন তো, বড় একটা পাতিল নিয়ে কোথায় যাচ্ছি? আজকে আমরা বাড়ির দরজার এই আমগুলো পেড়ে নিয়ে যাব। ভাবছিলাম সবগুলো আম পারবো, কিন্তু পরে একটা সমস্যার কারণে আসলে আমগুলো সব পারা হয়নি। একটা আমার বাড়ির পাশের ফুপু শাশুড়ি হয় আর কি, উনি একটা বিপদে পড়ে গিয়েছিলেন। তো সেই জন্য আমার হাজব্যান্ডের চলে যেতে হয়েছে। তো এই জন্য আর বাকি আমগুলো পারা হয় নাই। এই আম গাছটা বাড়ির দরজায় হওয়ার কারণে প্রত্যেক বছর আসলে বাহিরের মানুষেরা আর কি চুরি করে খেয়ে ফেলে, বিশেষ করে অল্প বয়সে যে ছেলেগুলো আছে ওরা। তো এইখানে আমগুলো আমরা ছিঁড়তেছিলাম যাতে এবার আর চুরি করতে না পারে, কারণ কয়েকটা আম পেকে নিচে পড়ছিল। তো আমার হাজব্যান্ড সেটা দেখতে পারছে এবং সে ঘরে নিয়ে আসছিল। কাটার পর দেখি যে আমগুলো একদমই ভেতরে অনেক বেশি সফট হয়ে গেছে। তো এই আমগুলো কয়েকদিন ঘরে রাখলেই একদম পারফেক্ট হয়ে যাবে পাকাটা আর কি। তো কিছুই করার নাই, গাছ পাখা খেতে পারবো না একবারে, যে গাছের থেকে পেকে হলুদ হয়ে যাবে তখন নিয়ে কাটবো, এটা সম্ভবই না। কারণ রাস্তার পাশের আম গাছ তো বাচ্চারা চুরি করে নিয়ে যায়। তো বাচ্চাদের তো আর কিছু বলারও নাই, আর রাত্রেবেলা চুরি করলে সেটা দেখারও উপায় নাই। তো এই জন্য এখানে আমরা অনেকগুলো আমই পারছি। ভাবছিলাম যে সবগুলাই একবারে পেরে ফেলবো, কিন্তু সবগুলা পারা হলো না। যাক, সমস্যা নেই, নেক্সট টাইম যখন পারবো আপনাদের সাথে শেয়ার করব। যদি আমি বাসায় থাকি আর আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি, আর এই সময় ওই ফুপুটা চলে আসছিল, উনি এসে ওনাকে ডাকছিল। তো এই তো, বাকি আমগুলো আর পারা হয় নাই। পাতিলটা নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।